ক্রিয়েটিভ স্ট্র্যাটেজি অফ লার্নিংয়ে সবাইকে স্বাগত। আজকের পাঠের আলোচ্য বিষয় অষ্টম শ্রেণীর সংস্কৃত চতুর্থ পাঠ আচার্য উপদেশ। চলো আমরা ক্লাসে যাই। দেখো, আমরা পাঠটা আগে পড়ে নিই, তারপরে আমরা প্রশ্ন উত্তরে যাব। আচার্য উপদেশ, আচার্যের উপদেশ। আচার্য অর্থাৎ গুরুকে আচার্য বলে বলা হচ্ছে, সেই গুরুর উপদেশ এখানে দেওয়া হয়েছে। দেখো, গুরু বৃক্ষস্য অধ কটস্য উপরি উপবিশ্য ছাত্রান আহুঃ উপদিশতি। গুরু বৃক্ষের নিচে কটস্য উপরি অর্থাৎ আসনের উপরে উপবিশ্য বসে ছাত্রান আহুঃ ছাত্রদের ডেকে উপদিশতি উপদেশ দেন। ভবন্ত শৃণন্তু তোমরা শোনো। গুরুজনান আদরণে পশ্য। ভবন্তু শৃণন্তু তোমরা শোনো বলে গুরুদেব বা আচার্য তার ছাত্রকে বলছেন, উপদেশ দিচ্ছেন। গুরুজনান আদরেণ পশ্য, গুরুজনদের আদরের চোখে দেখো। জ্ঞান বৃদ্ধান বিনয়ন প্রণম, জ্ঞান বৃদ্ধকে বিনয়ের সহিত প্রণাম করো। বান্ধবী সহ মৃদুতাম আচরো, বান্ধবী সহ অর্থাৎ বন্ধুদের সঙ্গে মৃদুভাবে আচরণ করো। সাম্যং শান্তিং চ প্রতিষ্ঠাপয়, সাম্য শান্তি প্রতিষ্ঠা করো। সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করার কথা বলছেন। বৈষম্যং বিভেদং চ পরিত্যাজ মৈত্রীং রক্ষ, বৈষম্য বিভেদ পরিত্যাগ করে মৈত্রী রক্ষা করো অর্থাৎ বন্ধুত্ব স্থাপন করো। ত্যাজ দুর্জন সংসর্গম, দুর্জনের সংসর্গ ত্যাগ করো অর্থাৎ যারা খারাপ মানুষ তাদের সঙ্গ ত্যাগ করতে বলছে। ভজ সাধু সমাগমম, সাধু সঙ্গ ভজন করতে বলছে বা সাধু সঙ্গের সঙ্গে মিশতে বলছে। কুরু পূর্ণম অহরাত্রম, অহরাত্র অর্থাৎ দিন রাত, অহ অর্থাৎ দিন, অহরাত্রম দিন রাত্রি পূর্ণ কাজ করো। উপনিষদ উপদেশান স্মর, উপনিষদের উপদেশ স্মরণ করো বা মনে করো। সত্যং বদ, সত্য বলো। ধর্মং চর, ধর্মের পথে চলো। স্বাধ্যায়ং মা পরিত্যাজ, সা অধ্যায়ং এখানে বলছে নিজের অধ্যয়ন মা পরিত্যাজ পরিত্যাগ করো না। মাতৃদেব ভব, মাতাকে দেবতার ন্যায় ভাবো। পিতৃদেব ভব, পিতাকে দেবতার ন্যায় ভাবো। আচার্য দেব ভাব, আচার্যকে দেবতার ন্যায় ভাবো। অতিথি দেব ভাব, অতিথি দেব ভব অর্থাৎ অতিথিকে দেবতার ন্যায় ভাবো বা মনে করো। শ্রদ্ধাদেয়ম শ্রী আদেয়ম হ্রি আদেয়ম ভি আদেয়ম সবিদাং দেয়ম অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে দান করো, সুন্দরভাবে দান করো, শৃঙ্খলভাবে দান করো, এগুলোই এখানে বলা হচ্ছে। এসো আদেশ, এই হলো আদেশ। এসো উপদেশ, এই হলো উপদেশ। তাহলে গুরুদেব এইগুলো উপদেশ দিলেন, গুরুদেব বা এখানে আচার্য এই উপদেশগুলো দিচ্ছেন তার ছাত্রদের। তারপর দেখো, সর্বদা কর্তব্যং স্মর, সর্বদা অর্থাৎ সব সময় কর্তব্য যেটা করণীয় সেটাকে স্মরণ করো বা মনে করো। প্রিয়ং বদ, প্রিয় কথা বলো। প্রিয়ং বদ, প্রিয় কথা বলো অর্থাৎ ভালো কথা বলো। অপ্রিয়ং মা বদ, অপ্রিয় কথা বা যেটা মানুষের পছন্দ নয় এমন কথা বলো না। সত্যাৎ ন প্রমিদিতব্যম, সত্য থেকে প্রমোদিতব্যম অর্থাৎ বিচ্যুত হয় না বা সত্য থেকে প্রমোদিত হয় না অর্থাৎ সত্যে স্থির থাকতে বলছে। ধর্মাৎ ন প্রমোদিতব্যম, ধর্ম থেকে প্রমোদিত হয় না অর্থাৎ ধর্ম থেকে বিচ্যুত হতে না বলছে, ধর্মের পথে চলতে বলছে। দীন ও উদ্ধারক ভব, দীন অর্থাৎ দরিদ্রকে উদ্ধার করো। সমাজ ও সেবক ভাব, সমাজের সেবা করো। রাষ্ট্রদেব ভাব, রাষ্ট্রকে ভালো চোখে দেখো। রাষ্ট্রদেব ভব বা রাষ্ট্রকে অর্থাৎ রাষ্ট্রকে প্রিয় চোখে দেখো বা রাষ্ট্রের প্রিয় হও অর্থাৎ রাষ্ট্রের যা ভালো হয় সেদিকে খেয়াল রাখো। ইয়ানি বলতে পারো, ইয়ানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি, যেটা অনবদ্য কাজ, যেটা করতেই হবে এমন কাজ যে সেবা করো। ইয়ানি अस्माकं সুচরিতানি তানি তয় উপস্থানি, ইয়ানি যেগুলি अस्माकं আমাদের সুচরিত্র গঠন করে সেগুলির
উপাসনা করো তোমরা। সর্বং ভবন্ত জ্ঞাতবন্ত, সবকিছু বুঝেছো। ইতোপি অধিকং কিম উপদিশামি, এর থেকে অধিক কি বা আমি তোমাদেরকে উপদেশ দেব। আনন্দেন তিষ্ঠ, আনন্দে থাকো। বিজয়ী ভব, বিজয়ী হও। যশস্বী ভব, যশস্বী হও। তাহলে দেখো, আচার্য এখানে সৎ উপদেশগুলি তার শিষ্যদের দিচ্ছেন বা দিয়েছেন। এবার দেখো স্মরণিকাতে কি বলছে, আমরা একটু দেখে নিই। জীবনে চলার পথে বাধা বিপত্তি, আশা, দ্বন্দ্ব প্রভৃতির সম্মুখীন হয়ে মানুষ দিকভ্রষ্ট হয়ে ভ্রান্ত পথে পরিচালিত হয়, অর্থাৎ ভুল পথে পরিচালিত হয়। সঠিক পথ অন্বেষণে, চিরন্তন সত্যের অনুসন্ধানে সদা ব্যস্ত। যখনই সে মোহাচ্ছন্ন হয়ে অন্ধকারে পতিত হয়, তখন আচার্য অথবা গুরুর উপদেশ তাকে আলোকিত করে। অর্থাৎ যেসবগুলি আমাদের চলার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বা আমাদের খারাপ দিকে চালিত করতে পারে, সেদিক থেকে যাতে আমরা সরে আসতে পারি, সেই জন্য আচার্যের এই উপদেশগুলো আমাদের মনে রাখা প্রয়োজন। প্রাচীনকালে গুরুগৃহে আচার্য শিষ্যদের জীবনে চলার পথে কি করতে হবে বা না করতে হবে তার উপদেশ দিতেন। আদর্শ চরিত্রবান ব্যক্তি নির্মাণ করতেন উপদেশের দ্বারা। বর্তমান ছাত্রদের শ্রীবৃদ্ধির উদ্দেশ্যে আদর্শ ছাত্র হওয়ার জন্য সমাজ ও দেশ সেবায় ব্রতী হতে আচার্যের কিছু উপদেশ সংকলিত হয়েছে। বুঝতে পেরেছো তোমরা? চলো আমরা এবার অভিজ্ঞাপত্রে চলে যাই। দেখো আমরা অভিজ্ঞাপত্রে চলে যাই। বলছি প্রথমে আচার্যের উপদেশ সংক্ষেপে লেখো। এবার দেখো আমাদের পাঠ্যটা কি ছিল, আচার্য উপদেশ, আচার্যের উপদেশ, অর্থাৎ আচার্যের উপদেশ কিন্তু সমস্তটাই, এই পর্যন্ত কিন্তু সমস্তটাই আচার্যেরই উপদেশ। সুতরাং এখানে সংক্ষেপে লেখার কিছু নেই, তবু আমি কিছুটা লিখেছি। দেখো আচার্যের উপদেশগুলি হলো, এমনভাবে লিখতে পারো, আচার্যের উপদেশ: গুরুজনদের আদরের সহিত দেখো, জ্ঞানবৃদ্ধদের বিনয়ের সহিত প্রণাম করো, বন্ধুদের সঙ্গে মৃদুভাবে আচরণ করো, সাম্য ও শান্তি প্রতিষ্ঠা করো, বৈষম্য ও বিভেদ পরিত্যাগ করো, মিত্রতাভাব রক্ষা করো, দুর্জনদের সংসর্গ ত্যাগ করো, সাধুদের ভজনা করো, দিনরাত পূর্ণ কাজ করো। এভাবে আজ যতগুলি রয়েছে তোমরা সমস্তটাই তোমাদের লিখতে হবে, সংক্ষেপে লেখার এখানে কিছুই নেই। ঠিক আছে, আমি বাকিটা লিখলাম না, তোমরা পাঠটা যেটা বঙ্গানুবাদ সম্পূর্ণটাই প্রায় লাস্টের এক লাইন বাদ যাবে, গিয়ে বঙ্গানুবাদটা আচার্যের উপদেশটা কমপ্লিট হবে। দেখো, সর্বং ভবন্ত জ্ঞাতবন্ত ইতো ওপি অধিকম কি উপদেশানি। সর্বং সব কিছু বুঝতে পেরেছো তোমরা। ইতো ওপি অধিকম কি উপদেশানি, এর থেকে অধিক আমি কি উপদেশ দেবো, অর্থাৎ এই পর্যন্ত যা উপদেশ দেওয়া হয়েছে সবগুলোই কিন্তু এখানে লিখতে হবে আচার্যের উপদেশে। ঠিক আছে, শুধু এই লাইনটা বাদে। বলছি দেখো, বান্ধবী সহ কথম আচরণ, মানে বলা হচ্ছে এখানে বান্ধবের সঙ্গে বা বন্ধুদের সঙ্গে কেমন আচরণ করা উচিত, মৃদু আচরণ করা উচিত। দেখো বান্ধবী সহ মৃদুতম আচরণ। আমি পূর্ণং কদা কুরু, পূর্ণ কাজ কখন করা হবে তাই বলছে। কদা কুরু, কখন করার কথা বলা হয়েছে। পূর্ণম অহরাত্রম কুরু, দিন রাত্রি পূর্ণ করার কথা বলা হয়েছে। কস্মাৎ ন প্রমোদিতব্যম, কিসের থেকে প্রমোদিত হতে না বলছে। সত্য থেকে আর ধর্ম থেকে। সত্যাৎ ধর্মাৎ ন প্রমোদিতব্যম, সত্য ও ধর্ম থেকে প্রমোদিত হতে না বলছে। কানি সেবিতব্যানি, কাকে সেবা করতে বলছে। বলছে যানি ইয়ানি অনবদ্যানি কর্মাণি তানি সেবিতব্যানি, যা অনবদ্য কাজ বা যেটা করতেই হবে এমন কাজ যে সেবা করতে বলছে। কানি উপাস্যানি, কিসের উপাসনা করতে বলছে। বলছে ইয়ানি अस्माकं সুচরিতানি তানি উপাস্যানি, বলছে যা আমাদের সম্যক চরিত্র বা সুন্দর চরিত্র গঠনে সাহায্য করে, সেই তারই উপাসনা করতে বলা হচ্ছে। কান কথং পশ্য, কাকে কিভাবে দেখার কথা বলা হচ্ছে। গুরুজনান আদরেণ পশ্য, গুরুজনদের আদরের চোখে দেখার কথা বলা হচ্ছে। গুরুজনান আদরেণ পশ্য। ঠিক আছে, এখানে সংস্কৃত ভাষায় উত্তর দাও, সেহেতু আমি সংস্কৃতে উত্তরটা লিখেছি। তোমরা বাংলায় লিখলেও যদি বলা হয় তেমনভাবেই তোমরা লিখো। তারপরে দেখো, আচার্য উপদেশ থেকে 5টি বাক্য সংস্কৃত ভাষায় লেখো। এটা নতুন করে লেখার কিছুই নেই, বই থেকেই তোমরা এটা টেক্সটের ওখান থেকেই তোমরা হুবহু লাইন তুলে দিলেই হবে। জ্ঞানবৃদ্ধন বিনয়ন প্রণম, বান্ধবী সহ মৃদুতম আচর, সাম্যং শান্তিং চ প্রতিষ্ঠাপয়,
বৈষম্যং বিভেদং চ, এইভাবে তোমরা পরপর 5টা লাইন লিখে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো প্রয়োগমূলক প্রশ্নে কি বলা হচ্ছে। বলছে বাংলা ভাষায় অনুবাদ করো। গুরুজনান আদরেণ পশ্য, গুরুজনদের আদরের চোখে দেখো, আদরের সহিত দেখো। জ্ঞানবৃদ্ধান বিনয়নে প্রণাম, জ্ঞানবৃদ্ধদের বিনয়ের সহিত প্রণাম করো। বান্ধবী সহ মৃদুতা মাছ, দেখো আমি এগুলো লিখেছি, তোমরা চাইলে এখান থেকে লিখে নিতেই পারো। সাম্যং শান্তিং চ প্রতিষ্ঠাপয়, বৈষম্যং বিভেদং চ পরিত্যাজ্য, সবই আমরা এক্ষুনি পড়ে আসলাম। ঠিক আছে, সাম্য শান্তি প্রতিষ্ঠা করো, বৈষম্য বিভেদ পরিত্যাগ করো। তারপরে দেখো সর্বদা কর্তব্যং স্মরণ, সর্বদা কর্তব্য স্মরণ করো বা মনে করো। প্রিয়ং বদ, প্রিয় কথা বলো বা ভালো কথা বলো। অপ্রিয়ং মা বদ, অপ্রিয়ং অর্থাৎ যা মানুষের প্রিয় নয় এমন কথা বলো না, অর্থাৎ যা মানুষকে আঘাত করে বা যা অন্য মানুষের শুনতে খারাপ লাগে এমন কথা না বলার কথা বলা হচ্ছে, সেটাই হলো অপ্রিয় কথা, যা অন্য মানুষের শুনতে খারাপ লাগে। সত্যাৎ ন প্রমোদিতব্যম, সত্য থেকে বিচ্যুত হয় না, সত্য থেকে প্রমোদিত হওয়া উচিত নয় বা সত্য থেকে বিচ্যুত হওয়া উচিত নয়। ধর্ম থেকে প্রমোদিত হওয়া উচিত নয়, ধর্মাৎ ন প্রমোদিতব্যম। দীন উদ্ধারক ভব, দীন অর্থাৎ দরিদ্রকে উদ্ধার করো। সমাজ সেবক ভাব, সমাজের সেবক হও। রাষ্ট্রদেব ভাব, রাষ্ট্রের প্রিয় হও। ঠিক আছে, এবার দেখো সংস্কৃত ভাষায় অনুবাদ করো। সংস্কৃত ভাষায় অনুবাদ করো। সদা সত্য কথা বলা উচিত, সর্বদা সত্যং বদেৎ, উচিত, উচিত অর্থে হয়েছে বিধিলিঙ্গের প্রয়োগ। তারপর দেখো গুরুজনদের সেবা করো। গুরুজনান সেবস্য, সকালে বিছানা ত্যাগ করা উচিত। প্রাতঃসর্যাম ত্যাজেত, সবাইকে আদরের সহিত দেখো। সর্বান, সবাইকে সর্বান আদরেণ পশ্য, আদরেণ পশ্য। দিনরাত পুণ্য কাজ করো। কুরু পুণ্যম অহরাত্রম, দুর্জনের সংসর্গ ত্যাগ করো। ত্যাজ দুর্জন সংসর্গম। এবার দেখো সন্ধি বিচ্ছেদ কি বলেছে। দীন উদ্ধারক, দেখো আমি লিখেছি দীন যুক্ত উদ্ধারক, উদ্ধারক, দীন উদ্ধারক। ইতো ওপি, ইতো যুক্ত ওপি, ইত যুক্ত ওপি, ইত ওপি। দেখো তয় উপাসানি, তয়া, তয়া যুক্ত উপাসানি। ঠিক আছে, এই হলো 3টে সন্ধি দেওয়া আছে, সন্ধি বিচ্ছেদ, সেগুলো আমরা করলাম। ঠিক আছে, তারপরে দেখো কারক বিভক্তি নির্ণয় করো, পাতায় আমরা দেখে নিই। বান্ধবই, বান্ধবই হচ্ছে সহার্থে তৃতীয়া বিভক্তি, তৃতীয়া বিভক্তি। সহার্থে তৃতীয়া বিভক্তি। গুরুজনান কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। তারপরটি দেখো ধর্মাৎ, ধর্ম থেকে, অর্থাৎ থেকে দিয়ে হলে এটা হয় তোমার অপাদান কারকে পঞ্চমী বিভক্তি, অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। ঠিক আছে, তারপরটি দেখো ক্রোধম, ক্রোধম হচ্ছে কর্মে দ্বিতীয়া বিভক্তি। জ্ঞানবৃদ্ধেন, এটাও কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। দ্বিতীয় বিভক্তি। দেখো এখানে তৃতীয় বিভক্তি সহার্থে, কোনো কিছু দ্বারা, কোনো দিয়ে আমরা কিছু করলে সেটা হচ্ছে তৃতীয় বিভক্তি হচ্ছে। বান্ধবী সহ, বান্ধবের সঙ্গে আচরণ করো, এটা সহার্থে তৃতীয় বিভক্তি হয়েছে। গুরুজনান, গুরুজন কাকে সেবা করার কথা বলা হয়েছিল ওখানে, গুরুজন, গুরুজনদের। কাকে দিয়ে প্রশ্ন করলে কর্মকারক হয়, কিন্তু এখানে যেহেতু একটা বাক্য সম্পূর্ণভাবে নেই, তবু আমরা গুরুজনান রয়েছে এভাবেই আমরা দ্বিতীয় বিভক্তি বুঝবো। ঠিক আছে, তারপরে দেখো ধর্মাৎ, অর্থাৎ ধর্ম থেকে, কোনো কিছু থেকে হলে পঞ্চমী বিভক্তি হয়। যেমন অশ্ব থেকে
চালকটি পড়ে গেল, অশ্ব থেকে বা গাছ থেকে পাতাটি পড়লো, এখানে কিন্তু অশ্বাত, বৃক্ষাত এরকমভাবে হয়। সেরকম ধর্ম থেকে, যদি মনে করো ধর্ম থেকে পতিত হওয়া, ধর্মাত হবে তখন, বুঝতে পেরেছো? ঠিক একইভাবে এখানে তাই আপাদান কারকে পঞ্চম বিভক্তি হয়েছে, ক্রোধম কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে, জ্ঞানবৃদ্ধন কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। ঠিক আছে, এবার দেখো আমরা দক্ষতামূলক প্রশ্নে চলে যাচ্ছি। দক্ষতামূলক প্রশ্নে রয়েছে বন্ধনীর মধ্যে থেকে শব্দ চয়ন করে শূন্যস্থান পূরণ করো। গুরুজনন আদরেন পশ্য খাদ ভজ। আদরেন পশ্য হবে, আমি বাংলায় লিখে নিয়েছি, দেখো পশ্য এটা হবে, ঠিক আছে প্রথমটা। তারপর দেখো সর্বদা কর্তব্যম ভজ স্মর বদ। সর্বদা কর্তব্যম স্মরণ করতে বলা হয়েছিল, স্মর। সাধ্যায়ং মা পরিত্যাগ, সাধ্যায় নিজের অধ্যয়ন, মা কুরু করো না, পরিত্যাগ করো না, পরিত্যাজ মা পরিত্যাজ, সাধ্যায়ং মা পরিত্যাজ। এই যে দ্বিতীয়টা হবে এখানে পরিত্যাজ। তারপরটি দেখো জ্ঞানবৃদ্ধান বিনয়ন, জ্ঞানবৃদ্ধদের বিনয়ের সহিত প্রণাম করা ছিল প্রণম, প্রণম। তারপরটি দেখো ধর্মাৎ ন ভেতব্যম প্রমোদিতব্যম গন্তব্যম। প্রমোদিতব্যম ধর্ম থেকে প্রমোদিত হয়ে না, ন প্রমোদিতব্যম, প্রমোদিতব্যম দ্বিতীয়টা হলো, ঠিক আছে। তারপরে দেখো অপ্রিয়ং মা বদ ভজ পঠ, বদ অপ্রিয় কথা বলো না, বদ ধাতুর থেকে বদ হয়েছে। এবার দেখো আমরা কস্তম্ভ খস্তম্ভটা বইয়ে পেন্সিল দিয়ে মিলিয়ে নিই। বিনয়ন, বিনয়ন কি হবে, বিনয়ন, বিনয়ন প্রণম হবে, বিনয়ের সহিত প্রণাম করো। মৃদুতম আচরণ হবে, মৃদুভাবে আচরণ করো। তারপরে হচ্ছে সত্যং, সত্যং কি হবে, সত্যং বদ। শান্তি প্রতিষ্ঠাপয়, শান্তি প্রতিষ্ঠা করো। উপদেশান, উপদেশ স্মরণ করো, মনে করো। মৈত্রী লক্ষ্য, মৈত্রী রক্ষা করো। পূর্ণম কুরু হবে, পূর্ণ করো। যশস্বী ভব হবে, যশস্বী হও। লাস্টে ছিল সবার যশস্বী ভব, ঠিক আছে। তাহলে ওটা হয়ে গেল। এবার দেখো ভুল সংশোধন করি আমরা। এখানে 1 2 দাগ দেওয়ার কথা ছিল, কিন্তু এখানে 3 4 দিয়েছে, সেহেতু আমি 1 2 এখানে হিসেবে 3 দিয়ে করেছি। দেখো ভুল সংশোধন, ঠিক আছে। দেখো গুরুজনন আদরং পশ্য, গুরুজনন আদরং পশ্য নয়, গুরুজনন, এখানে তাহলে দুটো দ্বিতীয় বিভক্তি হয়ে যাচ্ছে, কিন্তু সেটা তো হবে না। গুরুজনন, গুরুজনন আদরেণ পশ্য ছিল, গুরুজনন আদরেণ পশ্য, আদরেণ পশ্য, ঠিক আছে। তারপরটা দেখো বান্ধবান সহ মৃদুতামাচর, বান্ধবই সহ ছিল, এক্ষুনি আমরা দেখলাম এখানে বান্ধবই, বান্ধবই সহ, বান্ধবই সহ মৃদুতাম আচর। তারপরে দেখো জ্ঞানবৃদ্ধা নাং নয়, জ্ঞানবৃদ্ধান, জ্ঞানবৃদ্ধান এই যেখানেই আছে, জ্ঞানবৃদ্ধান বিনয়েন প্রণম। তারপরটা দেখো সাধ্যায়াত মা পরিত্যাজ নয়, সাধ্যায়াত মা পরিত্যাজ নয়, সাধ্যায়াং মা পরিত্যাজ, এই যেখানেই রয়েছে সাধ্যায়াং, সাধ্যায়ং মা পরিত্যাজ, পরিত্যাজ, ঠিক আছে। তারপরটি দেখো অপ্রিয়স্য মা বদ, অপ্রিয়ং মা বদ, অপ্রিয়ং মা বদ, অপ্রিয়স্য নয়, অপ্রিয়ং। উপদেশস্য স্মর, উপনিষদের উপদেশ স্মরণ করো, উপনিষদের উপদেশ স্মরণ করো। উপনিষদ উপদেশং, উপদেশকে স্মরণ করো, দ্বিতীয় বিভক্তি হয়েছে, ঠিক আছে।
দেখি আর রয়েছে কিনা, আর নেই। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এই পর্যন্ত। চতুর্থ পাঠের সমস্তটাই কিন্তু কমপ্লিট হয়ে গেল। তোমাদের কোথাও ক্লাস বুঝতে অসুবিধা হলে তোমরা ক্লাসটি রিপিটেডলি দেখো, এবং কোনো অসুবিধা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জানাতে ভুলো না। ঠিক আছে, আর পরের ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।